আসসালামু আলাইকুম। রাবেয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি সহজ এবং মজাদার হেলদি রেসিপি করে দেখাবো। আর সেটা হলো টক মিষ্টি ঝাল ফ্রুট চাট। আমি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী নতুন নতুন রেসিপি দেখার জন্য। আমি এখানে ফ্রুট চাট তৈরি করতে যা যা নিয়েছি: আপেল, নাশপাতি, কমলা, কলা, আঙ্গুর, ব্লুবেরি, পটেটো চিপস, চিনি, চাট মশলা, মিন্ট সস, তেঁতুল সস, ভাজা লাল মরিচ গুঁড়া ও লবণ। আমি একটা মিক্সিং বলে এক এক করে সব ফলগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে আপেল কিউব 1 কাপ, নাশপাতি 1 কাপ, কমলা 1 কাপ, কলা 1 কাপ, ব্লুবেরি 1 কাপ, লাল আঙ্গুর 1 কাপের একটু কম, আর নিচ্ছি টালা লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, চাট মশলা 1 চা চামচ, চিনি 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, আর দিচ্ছি পুদিনা সস আধা চা চামচ, তেঁতুল সস 1 কাপ। তেঁতুলের সসটা এখানে একটু বেশি লাগবে। এবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা টক মিষ্টি ঝাল একটা মজাদার খাবার। বড় ছোট সবাই এটা পছন্দ করবে। মাখানো হয়ে গেছে। এবার উপরে আমি পটেটো চিপসগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। চিপসের বদলে আপনারা চানাচুরের যে ঝুড়িটা থাকে সেগুলো দিয়ে খেতে পারেন, তবে অবশ্যই খাওয়ার আগ মুহূর্তেই দিতে হবে, নতুবা ভিজে একেবারে খাওয়ার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি উপরে সামান্য একটু সস। হয়ে গেল আমার মজাদার টক মিষ্টি ঝাল ফ্রুট চাট। এটা বানিয়ে নর্মাল ফ্রিজেও রেখে খেতে পারেন, তবে খাওয়ার আগেই চিপস অথবা চানাচুরের ঝুড়ি দিয়ে খেতে পারেন। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল হেলদি একটি খাবার। আমি আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।